হ্যালো ফ্রেন্ডস, আমি ফিলোসফি গাইডার। নতুন বছরের শুভেচ্ছা রইল আমার তরফ থেকে সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্যানিটাইজ থেকো। আজকে আমি উপস্থিত আছি একটা বোনের কমেন্টের রিপ্লাই নিয়ে। আর ভিডিওটি বাকিদের জন্য কার্যকরী, তো মনোযোগ দিয়ে দেখবে সবাই। তো তুমি যেমনটা বলেছিলে, যদি উভয়ের মাথায় বার থাকে, যেমন এখানে প্রধান যুক্তিবাক্য এ বচন পি বার এম বার সমান 0, অপ্রধান যুক্তিবাক্যে এ বচন পক্ষপদ হেতুপদ সমান 0। আবার সিদ্ধান্ত যদি এ বচন পক্ষপদ সাধ্যপদ সমান 0 থাকে, তাহলে দুটো দিয়ে কি করে করব। তো চলো দেখে নেব বিষয়টিকে। তো প্রথমেই আমরা বুলিয় রূপটাকে দেখে নেব। বুলিয় রূপটি ঠিক আগের মতোই, যেমনটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে হয়, ঠিক যেমনটি আছে তেমনটি এখানে আমরা এঁকে নেব। যে বচনে যে পদগুলির মাথায় বার দেওয়া আছে সেগুলি এখানে সঠিকভাবে দিয়ে দেব। তো এখানে আমাদের বুলিয় রূপটা হয়ে গেছে। এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো বুলিয় ভাষ্য। বুলিয় রূপ থেকেই বুলিয় ভাষ্যের উৎপত্তি, আর বুলিয় ভাষ্যটা সত্যি খুব ইম্পর্টেন্ট। তো আমি জানি না তোমরা কোন নিয়মে বুলিয় ভাষ্যটি আঁকো, তবে এখানে আমি যে নিয়মে বুলিয় ভাষ্যটি আঁকি সেটা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি অসুবিধা হবে না কারো। প্রথমেই 3টি বচনকে আগে এঁকে নিই, তারপর 3টি পদকে 2বার করে ব্যবহার করি। যেমন এখানে দেখতে পাবে পক্ষপদ সাধ্যপদ হেতুপদ, পক্ষপদ সাধ্যপদ হেতুপদ সমান 0 ছিল, তাই সমান 0। এখানে 3টি পদকেই 2বার করে লিখে নিয়েছে, 2বার করে। এটা প্রধান যুক্তিবাক্য, এটা অপ্রধান যুক্তিবাক্য, এটা সিদ্ধান্ত। তার পরবর্তী যে কাজটা আমাদের হয়, বুলিয় রূপে যে পদগুলিতে মাথায় বার দেওয়া আছে সেগুলিকে বুলিয় ভাষ্যতে খুঁজে দিতে হবে এবং আমাদের বারগুলি দিয়ে আবার তুলে নিতে হবে। তো তার আগে যে কাজটি আমাদের করতে হয় সেটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এমনটা হয়। যেমন ডান দিকের এই পদগুলিতে কোনাকুনিভাবে, যেমনটা আছে এখানে এসপিএম এসপিএম এসপিএম, কোনাকুনিভাবে এস বার পি বার এম বার, মনে রাখতে হবে কোনাকুনি। প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে এই 3টি পদের মাথায় বার লাগবেই, মাস্ট। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম। আগে এই 3টি পদের মাথায় বারগুলি আমরা বসিয়ে দেবো। তার পরবর্তী কাজ আমাদের বুলিয় রূপে আর কোন কোন পদগুলিতে বার দেওয়া আছে সেগুলি এখানে আমরা খুঁজে দেবো এবং বারগুলি আবার তুলে নেব। যেমন প্রথমেই আছে আমাদের প্রধান যুক্তিবাক্যে এই বচন পি বার এম বার। আমি দুটো বচনকে একসঙ্গে ধরে নিচ্ছি কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এখানে পি বার এম বার সমান 0 আছে। তো আমাদের বুলিয় ভাষ্যতে পি এর মাথায় বার দিতে হবে, এম এর মাথাতেও বার দিতে হবে, আবার বারগুলিকে তুলে নিতে হবে। তো দেখে নেবো আমরা। এখানে দেখবে পি এর মাথায় বার দিয়েছে, প্রধান যুক্তিবাক্য এটা। প্রধান যুক্তিবাক্যে পি এর মাথায় বার দিয়েছে, আবার বার তুলে নিয়েছে। এম এর মাথায় বার ছিল, দিয়েছে, তুলে নিয়েছে, সমান 0 ছিল, সমান 0ই আছে। তো প্রথমটা আমাদের কমপ্লিট, দ্বিতীয়টা দেখে নেব। প্রধান যুক্তিবাক্যে এ বচন এস বার এম বার সমান 0।
এখানে এস এর মাথায় বার দিয়েছি, তুলে নিয়েছি, এম এর মাথায় বার দিয়েছি, তুলে নিয়েছি, সমান 0 ছিল, সমান 0 আছে। সিদ্ধান্তটা আমরা দেখে নেব। সিদ্ধান্ত আছে এ বসন এস বার পি বার সমান 0। সিদ্ধান্তের জায়গায় এস এর মাথায় বার দিয়েছি, বার দিয়ে তুলে নিয়েছি, পি এর মাথায় বার দিয়েছি, বার দিয়ে তুলে নিয়েছি, সমান 0 ছিল, সমান 0 আছে। মনে রাখতে হবে বার দিতে হবে, আবার বারটা তুলে নিতে হবে। তো বুলিয় ভাষ্যটা আমাদের আঁকা হয়ে গেছে এখানে। তো আমাদের পরবর্তী পর্যায়ে যেটা ভেন চিত্রটা আমরা অঙ্কন করব। কিন্তু তার আগে আরও একটি কথা মনে রাখতে হবে, অঙ্ক কিন্তু আমাদের প্রধানযুক্ত বাক্য অপ্রধানযুক্ত বাক্য জুড়ে হবে। সিদ্ধান্তটা নিয়ে আমরা অঙ্কটাকে বিচার করব, অর্থাৎ আমাদের ভেন চিত্রটি বৈধ কি অবৈধ শুধু এটা থেকে বিচার হবে। তো অঙ্কটি আমাদের হবে 4টে পর্যায়, যেমন 1, 2, 3, 4। এখানে এই 4টি পর্যায়কে ফলো করে আমরা শুধু ছবিটি আঁকবো এবং এই 2টি পর্যায়কে আমরা ফলো করে বিচারটা দেখে নেব। তো আমাদের প্রথম কাজ, ছবিটি আমরা এঁকে নেব। 3টি গোলাকার বৃত্ত আমরা আগে এঁকে নেব এবং গোলাকারগুলির নামও দিয়ে দেব। এটা শুধু এতটুকু ঘর পক্ষপথ, শুধু এতটুকু ঘর সাধ্যপথ, শুধু এতটুকু ঘর হেতুপথ। এই ঘরটি হলো হেতুপথ ও সাধ্যপথ উভয়েরই, কারণ হেতুপথ এদিক দিয়ে হয়ে এদিকে চলে এসেছে আর সাধ্যপথ এদিক দিয়ে হয়ে এদিকে চলে গেছে। তো এই মিডিল টার্মটা হেতুপথ ও সাধ্যপথ উভয়ের। আবার এক্ষেত্রেও ঠিক এমনটাই, পক্ষপথ এদিক দিয়ে হয়ে চলে গেছে, হেতুপথ এদিক দিয়ে হয়ে চলে এসেছে। তো এটা এই ঘরটা পক্ষপথ হেতুপথ উভয়েরই। আবার লক্ষ্য করলে দেখা যাবে পক্ষপথ এদিক দিয়ে হয়ে চলে গেছে, সাধ্যপথ এদিক দিয়ে হয়ে চলে গেছে। তো মিডিল এটা পক্ষপথ ও সাধ্যপথ উভয়েরই ঘর। আবার লক্ষ্য করলে দেখা যাবে পক্ষপথ এদিক দিয়ে হয়ে চলে গেছে, সাধ্যপথ এদিক দিয়ে হয়ে চলে গেছে, হেতুপথ এদিক দিয়ে হয়ে চলে গেছে। এই মিডিল যে ঘরটি আছে এটা SPM 3 জনেরই ঘর এটা। তো আমরা বৃত্তগুলি এঁকে নিয়েছি ও তার নামগুলিও দিয়ে দিয়েছি। নেক্সট আমরা 4টি পর্যায়কে ফলো করে ছবিটা এঁকে নেব। তো প্রথম পর্যায় যেমনটা বলেছিলাম, এস পি বার এম বার সমান 0। তোমরা জানো আশা করি, যার মাথায় বার থাকবে তাকে বাদ দিয়ে অপর বৃত্তটিকে, মানে অপর পদটিকে ছায়াবৃত্ত, বা এখানে যদি ক্রস মার্ক থাকতো তাই তাকে ক্রস করতে হতো। এখানে ক্রস নেই, যেহেতু সমান আছে তাই আমাদের ছায়াবৃত্ত করতে হবে। আর ক্রস থাকলে আমাদের সেটা ক্রস মার্ক দিতে হতো। তো এখানে পি বার এম বার সমান 0 আছে, মানে পি কে বাদ দিয়ে এম কে বাদ দিয়ে এস কে ছায়াবৃত্ত করতে হবে। তো আমরা ছবিটা দেখে নেব। তো বন্ধুরা দেখতে পাবে এখানে আমরা পি কে বাদ দিয়ে এম কে বাদ দিয়ে এসটাকে ছায়াবৃত্ত করে নিয়েছি, অর্থাৎ অঙ্কটা যেমন ছিল আমাদের পি এর মতো বার ছিল, এম এর মতো বার ছিল, এসকে আমরা এখানে ছায়াবৃত্ত করে নিয়েছি যেহেতু সমান 0 ছিল। প্রথম পর্যায়ে আমাদের কমপ্লিট। দ্বিতীয় পর্যায়টি দেখে নেব। দ্বিতীয় পর্যায়টা আমাদের আছে এস বার পি বার এম বার সমান 0, মানে এস কে বাদ দিয়ে পি কে বাদ দিয়ে এম কে বাদ দিয়ে আমাদের ছায়াবৃত্ত করতে হবে। তো একটা কথা, এখানে এস এর ঘর একটা, পি এর ঘর একটা, এম এর ঘর একটা, এস পি এম উভয়েরই ঘর এটা। তো উভয়কে বাদ দিয়ে বা এই 3 জনকে বাদ দিয়ে কোন অংশটা ছায়াবৃত্ত করবে? আশা করি আর কোনো জায়গা নেই এখানে একটা কোশ্চেন আসে। তো ভেন চিত্রর নিয়ম অনুযায়ী
যদি এমনটা হয় কোনো অঙ্কের ক্ষেত্রে যে দুজনেরই মাথায় বার থাকছে, তো তখন ভেন চিত্রের নিয়ম অনুযায়ী আমাদের এরম একটি ঘর এঁকে নিতে হবে আমাদের। তাহলে এসপিএম এটা ছায়াবৃত্ত করতে হবে আমাদের শুধু এই অংশটি। যদি কোনো অঙ্কের ক্ষেত্রে এমনটা হয় তাহলে আমাদের বাড়তি একটা ঘর এঁকে নিতে হবে। তো দ্বিতীয় স্টেপ আমাদের কমপ্লিট হলো। এসপিএম উভয়কেই বাদ দিয়ে বাকি অংশটা আমাদের ছায়াবৃত্ত হয়ে গেছে। তো তৃতীয় পর্যায়ে যেটা আছে এস বার এম বার সমান 0, মানে এস কে বাদ দিয়ে এম কে বাদ দিয়ে সাধ্যপদকে ছায়াবৃত্ত করতে হবে। তো ছবিটি আমরা দেখে নেব। তো বন্ধুরা এখানে দেখে নাও, অঙ্কটা ছিল এস কে বাদ দিয়ে এম কে বাদ দিয়ে পি কে আমাদের ছায়াবৃত্ত করতে হচ্ছিল। এখানে পি আমাদের অর্থাৎ সাধ্যপদ আমাদের ছায়াবৃত্ত হয়ে গেছে। চতুর্থ পর্যায়ে আমরা দেখে নেব কি আছে। চতুর্থ পর্যায়ে আমাদের যেটা আছে এটা এস বার পি বার এম বার সমান 0। তো এখানে আরও একটি কথা দেখতে পাবে, আগেই আমরা এস বার পি বার এম বার সমান 0 অঙ্কটি করে নিয়েছি। এখানে আবারও এস বার পি বার এম বার আছে। তো এই পর্যায়ের অঙ্কটি আমরা করব না, কারণ ভেন চিত্রের নিয়ম অনুযায়ী কোনো পর্যায়ের মানে কোনো অঙ্কটি আগেই করা থাকলে যদি একই রূপের অঙ্ক আবার আমাদের করতে হয় তাহলে সেটি করতে হবে না, সেটাকে ধরে নিতে হবে হয়ে গেছে। তাই আমাদের 1 2 3 4 চারটি স্টেপ ফলো করে আমাদের অঙ্কটা আঁকা হয়ে গেছে। এরপর সিদ্ধান্তের জায়গাটি আমরা দেখে নেব। এই দুটি পর্যায়কে ফলো করে আমাদের অঙ্কটা বৈধ না অবৈধ। তো এখানে বিচারের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা, যদি বিচারের ক্ষেত্রে এখানে সমান 0 থাকে তাহলে এই দুটি অঙ্ককে মানতে হবে, তবে অঙ্কটি বৈধ, না হলে অবৈধ। আবার যদি বিচারের ক্ষেত্রে এই ঘরটি নট ইজ ইকুয়াল টু 0 থাকে তাহলে এর মধ্যে একটা অঙ্ককে মানলেই বৈধ হবে। মনে রাখতে হবে, যদি এখানে নট ইজ ইকুয়াল টু 0 থাকে তাহলে একটা মানলেই হবে। আর যদি এখানে যেমনটা আছে সমান 0, তো এখানে দুটোকেই মানতে হবে, তবে অঙ্কটি বৈধ, না হলে অবৈধ হবে। তোমরা প্রথমটি দেখে নেব কি আছে। এস বার পি বার এম সমান 0, মানে এস কে বাদ দিয়ে পি কে বাদ দিয়ে এম হেতুপদ ছায়াবৃত্ত হয়েছে কি সমান 0 আছে, যেহেতু ছায়াবৃত্ত হয়েছে কি দেখে নেব। তো বন্ধুরা প্রথম অঙ্কটি যেটা দেখলাম এস কে বাদ দিয়ে পি কে বাদ দিয়ে এম ছায়াবৃত্ত হয়েছে কিনা দেখব। এখানে এম পদ শুধু এতটুকু ছায়াবৃত্ত হয়নি, কিন্তু তার মানে প্রথম নিয়ম আমাদের মানা হয়নি, মেলেনি। দ্বিতীয় নিয়ম এস বার পি বার এম বার সমান 0, মানে তিনটি পদকেই বাদ দিয়ে বাকি অংশটা ছায়াবৃত্ত হয়েছে কি দেখে নেওয়া গেছে। তো বন্ধুরা বাকি অংশটা এস পি এম উভয়কে বাদ দিয়ে বাকি অংশটা ছায়াবৃত্ত হয়েছে, কিন্তু মানে একটি নিয়ম মানা হয়েছে আর একটি নিয়ম মানা হয়নি। তো বিচারের ক্ষেত্রে যে নিয়মটা বলেছিলাম সমান 0 থাকলে দুটিকেই মানতে হবে, তবে বৈধ, না হলে অবৈধ। আর যদি নট ইজ ইকুয়াল টু 0 থাকে তাহলে একটা মানলেই হবে, তাহলে বৈধ, না হলে অবৈধ। তো এখানে আমাদের সমান 0 ছিল যেহেতু, তো এখানে একটিকে মানা হয়েছে একটিকে মানা হয়নি, তাই এটা অবৈধ।
বা আলোচ্য যুক্তিটি অবৈধ দোষে দুষ্ট।